আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। যেহেতু অনেক গরম পড়েছে তো এই গরমে কিন্তু এমনিতে মাছ তরকারি খুব বেশি একটা খেতে ইচ্ছেই করছে না। তো সেজন্যই আমি পাতলা করে একটু কলাঘন্ট করছি। আমার ছেলেমেয়েও কিন্তু কলাঘন্ট খেতে বেশ পছন্দ করে। আর সেই সাথে থাকছে গরমের সবথেকে স্বস্তির খাবার আম ডাল। তো এই আম ডালটা থাকলে মনে হয় যেন ভাতটা খেয়ে একটু শান্তি পাওয়া যায়। অতিরিক্ত গরমে কিন্তু কোনো কিছুই খেতে মন চায় না বা খেতে ইচ্ছা করে না। তো আম ডালটা থাকলে দেখা যায় কি একটু স্বস্তি সহকারে কিছুটা হলেও ভাত খাওয়া যায়। আর যেহেতু অনেক গরম পড়েছে, যে কোনো ধরনের লিকুইড খাবারই আমাদের শরীরের জন্য এখন খুবই প্রয়োজন। তো তার জন্য এই যে বাড়ি থেকে বেল নিয়ে এসেছিল আমার সানের দাদু। তো এখন বেল ভেঙে আমি ভাবলাম একটু শরবত বানিয়ে ফেলি, যদিও দুপুরবেলা। তবে শরবতটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে দেখা যাবে বিকেলবেলা খেলে একটু স্বস্তি পাওয়া যাবে। সেই সাথে বেল তো পেটের জন্য খুবই উপকারী। তো আমি বেল ভেঙে শরবতটাও বানিয়ে নিচ্ছি। এই গরমে বেল, তরমুজ, তারপরে লাচ্ছি, কাঁচা আমের শরবত, তারপর অন্য যে কোনো ধরনের জুস কিন্তু আমাদের মনও যেমন চাই খেতে, সেই সাথে শরীরের জন্য কিন্তু খুব উপকারী। তো বেল তো বাজারে কিনতেই পাওয়া যায়। তো আমাদের বাড়িতে কিন্তু সব ধরনেরই মোটামুটি দেশীয় যেগুলা ফল ওগুলা হয়। তো বাড়ি থেকে আর কি বেল নিয়ে এসেছিলো, এই জন্য আর কি ভাবলাম টাটকা টাটকা ফলের একদম টাটকা টাটকা জুস বানিয়ে ফেলি। আমি ঠান্ডা পানি মিশিয়েছি, সেই সাথে একটু চিনি আর একটু আখের গুড় মিশিয়ে নিয়েছি মিষ্টি করার জন্য। তো শরবত তো ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 2টা থেকে প্রতিদিন আমার ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা থাকে। তো দেখা যায় তাড়াহুড়ো করে কোনো রকম নাকে মুখে খেয়ে বা গোসল করে বাচ্চাদেরকে গুছিয়ে নিয়ে চলে আসি। ছেলে মেয়েকে তো আমার আম্মুর কাছে রেখে আসি। আর এখানেও কিন্তু খুবই গরম পড়ে। তো যাই হোক, যেহেতু যে কিছু একটা শেখার উদ্দেশ্যে ওখানে যাওয়া, তো সব কিছু সহ্য করি আর কি ওখানে সময়টা কাটাতে হয়। তো সন্ধ্যাবেলায় বাসায় আসার পর এমনিতেই 2 দিন ধরে আমার সান খুব পিছে লেগেছে যে ছবি এঁকে দিতে হবে তাকে, সে দেওয়ালে টাঙাবে। তো সময়ই করে উঠতে পারছিলাম না, যেহেতু ছবি আঁকাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আর একটা সময়ের ব্যাপার। তো সব সময় তো আসলে সময় করে হয়ে ওঠা হয় না, সংসারের বিভিন্ন কাজ থাকে, নিজের দেখা যায় অনেক কিছু গোছগাছের ব্যাপার থাকে। তো ও যেহেতু 2-3 দিন ধরে খুবই ঘ্যান ঘ্যান করছে আমার পিছে পিছে, তো ভাবলাম সব কাজ ফেলে রেখে আগে ওর শখটাই মেটাই। এই জন্য আর কি গ্রামের দৃশ্য আঁকাতে বসে গিয়েছি। তো এখন দেখা যায় পেন্সিল বা রং পেন্সিল বা রং তুলি হাতে নিলেই কিন্তু সেই ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলায় অনেক ছবি আঁকতাম, আর আমার এমনিতেই ছবি আঁকতে অনেক বেশি ভালো লাগে। যতটুকু যা পারি সেভাবে আর কি চেষ্টা করেছি। অনেক দিন যেহেতু প্র্যাকটিস নেই, তারপরও আমি কিন্তু দেখে দেখে এঁকেছি, নিজের মতো করে না। তবে হুবহু না হলেও মোটামুটি হয়েছে। আমার ছেলে তো খুশি, এই জন্য আমিও খুশি যাই আঁকতে পেরেছি কিনা। তো এখন ছবিটা তো আঁকা শেষ। ছবি আঁকতেই মনে হয় আমার 2 ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর ছবিটা এঁকে এখন এই যে দেওয়ালে টাঙানোর বন্দোবস্তও করে নিচ্ছি। ছোটোবেলায় দেখা যেত নিজের ইচ্ছে মতো ছবি আঁকতাম, ফুল, ফল বা গ্রামের দৃশ্য এঁকে আবার তার পিছে আঠা লাগিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখতাম। তো ছেলের আবদারের মধ্য থেকে আজকে সেই স্মৃতিচারণগুলো করছিলাম। আবার দেখা যেত আমাদের স্কুলে বিশেষ কোনো উৎসবের আগে, যেমন পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, এই দিবসগুলোর আগে আমাদের দেওয়াল পত্রিকা বানাতে হতো। এটার একটা প্রতিযোগিতা হতো আমাদের স্কুলে। তো আমরা বান্ধবীরা মিলে দেখা যেত একটা ফাঁকা রুমে বসে এরকম ছবি আঁকতাম, দেওয়াল পত্রিকার আবার সুন্দর একটা নাম দিতাম, সেখানে আবার সুন্দর সুন্দর ছন্দ লিখতাম, কবিতা লিখতাম। তো সেই দিনগুলোর কথা আর কি মনে পড়ে যাচ্ছিল। ছবি এঁকে দেওয়ালে টাঙিয়েও দিয়েছি ছেলের শখ মেটাতে আমার আজকের এই অভিযান। তো তার ইচ্ছাগুলো সে আজকে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে কিভাবে তার ইচ্ছাটা পূরণ করা হয়েছে। তো ছেলে খুশি মানে আমিও খুশি। আগের ছবিও যেটা ছিল সেগুলোও লাগিয়ে দিয়েছি আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।